ওকে স্যার। সাহেব, ইয়েস ম্যাডাম। মিনিস্টার সাহেব রওনা দিয়েছেন, তোমরা এক্ষুনি বেরিয়ে পড়ো, কুইক যাও। ওকে ম্যাডাম। ম্যাডাম ফোন রিসিভ করো। হ্যালো স্যার, আমি নগর প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে বলছি। এখানে বহিরাগত কয়েকজন মাস্তান এসে মেয়েদেরকে ভীষণ উত্তক্ত করছে। প্লিজ আপনারা একটু জলদি আসুন। এক মিনিট ম্যাডাম, নগর প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে বহিরাগত কিছু মাস্তান ছাত্রীদেরকে উত্তক্ত করছে। এটা নতুন কিছু নয়, আসছি বলো। আচ্ছা, ম্যাডাম বলেছে যাবে। স্যার এক্ষুনি আসুন, না হলে অনেক বড় অঘটন ঘটে যাবে। ওয়েট ম্যাডাম, দেরি করলে নাকি অনেক বড় অঘটন ঘটে যাবে। যেতে বললি তো হবে না, আমাদের তো ডানা নেই যে উড়ে চলে যাব। তুমি ফোন রাখো। প্লিজ স্যার, দেরি না করে চলে আসুন স্যার, আমাদের ইজ্জত রক্ষা করুন। এখন কি করি? বাইরের কয়েকজন মাস্তান আপনাদেরকে উত্তক্ত করছে বলে থানায় ফোন করা হয়েছে। ওরা কোথায়? আপনার মতো সাহসী পুলিশকে দেখে ওরা পালিয়েছে। আমি পুলিশ? ফোন করার সাথে সাথে আপনি চলে এসেছেন। পুলিশ হলে আপনার মতোই হওয়া দরকার। না না, আমি পুলিশ না। পুলিশের নজরে আমিও একজন মাস্তান। মাঝে মধ্যে পুলিশকেও মাস্তান হতে হয়, আপনিও তাই। আজকের পর থেকে কেউ আপনাদেরকে ডিস্টার্ব করবে না। আপনাকে অনেক ধন্যবাদ। যে ফোন করেছিল ধন্যবাদটা তাকেই দেওয়া উচিত। আমার বান্ধবী ফোন করেছিল। আচ্ছা আচ্ছা, আমি ফোন করেছিলাম ইন্সপেক্টর সাহেব। একেই বলে ভাগ্য। তোমার জন্য এখন থেকে আমাকে ইন্সপেক্টর হয়েই থাকতে হবে। আজ থেকে আপনারা একটু সাবধানে থাকবেন, কারণ ওই মাস্তানদের গতিবিধি আপনারা জানেন না। আজ পালিয়েছে, কাল আবার তুফানের মতো আসবে। একটু আগে কি বললেন আর এখন কি বলছেন? ঠিকই বলছি, একটু আগের চিন্তার সাথে এখনকার চিন্তার পার্থক্য অনেক। তাহলে এখন উপায়? উপায় একটাই, প্রতিদিন এই কলেজের দিকে আমাকেই নজর রাখতে হবে। আপনারা তো কষ্ট করার কি দরকার? ওরা এলে আমরাই আপনাকে খবর দেব। কষ্ট না করলে তো আর কেষ্ট মেলে না। সত্যি আপনি খুব নীতিবান ইন্সপেক্টর। না, আমি আসলে আসলে কি? আমি আসি। শুনুন। জি। টাকা? ইয়ে মানে চা নাস্তা খাবেন। কি? আমাকে ঘুষ? পুলিশকে ঘুষ? সরি স্যার, টাকাটা দিন। না না, ঠিক আছে, এটা আপনাদের উপহার মনে করেই নিলাম। প্রথম আমি এই কলেজে এসেছি, তাই স্মৃতি হিসেবে কিছু দিলে। আমার কাছে দেবার মতো কিছুই নেই। আছে। এটা দিয়ে আপনি কি করবেন? হৃদয়ে লেখা নাম এখানে। জি না মানে এই শহরে থাকা সমস্ত সন্ত্রাসীদের নাম আমি এটা দিয়ে ঘষে মুছে ফেলবো। কাগজে লেখা নাম মুছতে পারবেন, কিন্তু সন্ত্রাসীদের কিভাবে মুছবেন? তোমাকে দিয়ে এনকাউন্টার শুরু করলেই আমার পথ পরিষ্কার হয়ে যাবে। আমরা এখন ক্লাসে যাব, আসি? আসি। হ্যাঁ আচ্ছা। এখন
মাস্তান কোথায় পাই? এই দাঁড়াও বলছি, তা না হইলে এই সাদা হাফ বয়েল ককটেলটা ছুঁড়ে মারবো। দাঁড়া! আরে ভাই, কি ব্যাপার? কি হয়েছে? সাবধানে তো বাবা, মাস্তানা যাইতাছে। হ্যাঁ? মাস্তান রাজা? দাঁড়া! ওরে বাবা, পুলিশ! এই, এসব কি হচ্ছে এখানে? আমি মাস্তান হইতে চাই স্যার, তাই পাবলিককে ভয় দেখানোর রিয়াকশন করতেছি। নাম কি? এই তোমরাই বলো। মাস্তান রাজা? এটা আবার কেমন নাম? মাস্তানদের রাজা হব তো, তাই আগে ভাগে এই নামে নিজেকে পরিচিত করতেছি। আর এই প্রতিদিনে কই গেল হাফ বয়েল ডিমটা খাইয়া শক্তি বাড়াইতে আসি। তাতে কোনো লাভ হবে না। মাস্তান হতে হলে আমার কথা মতোই তোমাকে কাজ করতে হবে। আপনার মতো পুলিশ বললে আমি যেই কোনো কাজ করতে রাজি, খালি ওয়ার্ডন। এই বেটাও দেখি আমাকে সত্যি সত্যি পুলিশ মনে করছে। শোনো, কাল সকালে তুমি নগর ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের কাচের পার্টিশন ভাঙবে, যাতে সেই উসিলায় আমি আমার মনের মানুষকে দেখে আসতে পারি। বুঝেছো? এটা কোনো কাজ হলো? এমন ডিল ছুড়বো, ক্লাসরুমের কাজ তো ভাঙবেই, প্রিন্সিপালের রুমের কাছের পার্টিশন ভাঙ্গা ওই কাছের টুকরা যায় প্রিন্সিপালের চোখে ঢুকবে। কথার সাথে কাজের মিল থাকবে তো? আগামীকাল ঠিক সকাল 9টায় কলেজে গেলে হেডার ফরমান পাইবেন। রফিক, ক্লাসের পরে তুই আর আমি একটা জায়গায় যাবো। কেন রে? নাও আই এম ইন স্পট। ওকে স্যার, আমি দেখছি ও কোথায়। ওভার। কার কথা বলছেন? যে সন্ত্রাসী এই কলেজের কাজ ভেঙেছে, হোয়ার ইজ হি? কিন্তু আমাদের কলেজের কাজ তো কেউ ভাঙেনি। আমার কথা তো সকাল 9টায়, এখন তো 9:15 বাজে। এসব আপনি কি করে জানলেন? আমাদের ইন্টেলিজেন্স ব্রাঞ্চ বলেছে আপনারা নিশ্চয়ই কেউ কাজ ভাঙতে দেখেছেন। বলুন, সে দেখতে কেমন? কালো না ফর্সা, মোটা না চিকন, খাটো না লম্বা? সে যেই হোক, আমার হাত থেকে তার রেহাই নেই, তাকে আমি ধরবই। হ্যাঁ, কি ব্যাপার? কোথায় গেল বেটা মাস্তান রাজা? একবার ওকে হাতের কাছে পেলেই হয়। সব সব না, সব করে বসে থাকলে চলবো না। ভোর 5টা বাজে ঘুম থেকে উঠা ইটের টুকরা জোগাড় কইরা নিশানা পরীক্ষা করতেছি। এখন পর্যন্ত এক কাপ চাও কপালে জুটলো না। শুধু সানো ফ্যাট ভরে বিরিয়ানি খাবাইম, আগে নিশানাটা ঠিক করতে দে। আমি পরে ঠিক করে বুঝবি দিতাছি। খেলা। ল ও বাগো! হাই হাই, পুলিশে জীবন গেলে হয়ে গেছে। আই পালা। স্যার গো! মাস্তান হবি তাই না? তোকে আজ আমি ভাই, আরে মাফ করে দেন, আর অন্য হয়ে গেছে। জীবনে প্রথম মাস্তানি করুম তো, তাই অনেক রাত নিশা করে ঘুমাইছি, সকালে উঠতে মারি না। আয়ান্নের কথা দিলাম, কাল সকালে কলেজের সবগুলা গ্লাস পটাশ করি বাং গেলাইম। কি করে? আরে, তার আগেই তো আমার জাদেল ভাইয়ের জিপের গ্লাস ফটাশ হয়ে গেছে। এই কৈফিয়ত আমি কিভাবে দেব? স্যার, মনের মানুষের জন্য অনেকে জান কুরবান করে, আর আপনি সামান্য গ্লাসের জন্য ভয় পাইতেছেন। স্যার, নতুন কোনো আইডিয়া বাহির করেন। ঠিক আছে, আগামীকাল কলেজে গিয়ে যে কোনো ছাত্রীর হাত ধরে টান দিবি। স্যার, কাজটা কি মাস্তানের মধ্যে পড়ে না ইফটিজিং এর মধ্যে পড়ে? এটা এক ধরনের মাস্তানি। তাহলে শুধু হাত ন, পাও ধরে টান। ভাইয়ার জিপ এখনো তো আসছে না, কারো মোটর সাইকেলও তো দেখছি না। মাস্তান রাজা কলেজে গিয়ে কি ঘটনা ঘটায় আল্লাহই জানে। আই বলছি। ওরে করে কা, ওরে সিরিয়ালের কাজ চল করবে। চল চল ইন্সপেক্টর সাহেব, আপনি কোথায়? আমি এই থানার ইন্সপেক্টর। বলুন কি হয়েছে? আর কিচ্ছু আপনি তাহলে ওকে বলেছেন আমার হাত ধরে টান দিতে? না না না, কি যাতা বলছেন? এই
যাতে কুত্তা দেয়। স্যার শুধু শুধু আমার গায়ে হাত তুলতে ওনাকে মানা করেন। দেখুন ইন্সপেক্টর সাহেব দেখুন। কোথাকার কি লগ হইলাম গাছের লগে নি কোন এটা কি গাছ নেই। ভাইসি ভাইসি পুলিশ ভাই ইন্সপেক্টর হইতো এই লোকে তো আর মাইর খাবাইছে এই আবার জেলখানার ভিতরে কা। এই ইন্সপেক্টর ওখানে কেন? ও ইন্সপেক্টর? আমরা তো তাই জানি। ও কিসের ইন্সপেক্টর? ও তো একটা রাস্কেল। বুঝতে পেরেছি। এই মিথ্যেবাদী, আমার রাবার আমাকে ফিরিয়ে দাও। রাবার? হ্যাঁ, আপনার ওই রাস্কেল ইন্সপেক্টর সেজে আমাদের বিশ্ববিদ্যালয়ে গিয়েছিল, তারপর আসবার সময় আমার জ্যামিতি বক্স থেকে রাবার নিয়ে বলে এসেছে শহরের সব সন্ত্রাসীদের নাম ও রাবার দিয়ে মুছে ফেলবে। ওর কথাবার্তায় আমাদের সন্দেহ হয়েছিল, সেই কথা বলাতেই ও আমাকে এনকাউন্টারে মেরে ফেলার হুমকি দিয়েছে। এই ভাইয়া চুপ! পুলিশ ভাই এই বেটার বুদ্ধি ধরি আমি কলেজে গিয়ে মেয়েদের হাত ধরে টান দিছি, তারপরে দেখেন জুতা দিয়ে আমার কি মারাটা ভাইছে, আমার শার্ট ছিঁড়ে ফেলাইছে। এই বেটারও মারেন, বালা করে মারেন, আমারও মাইর খাওয়াইছে। ইন্সপেক্টর সাহেব, ও কি কারণে পুলিশের ছদ্মবেশে ভার্সিটিতে গিয়েছিল আমি তা জানি। কি কারণে? আমাকে ভালোবাসার জন্য। ও নো! কিন্তু আমি সে ধরনের মেয়ে নই। ওকে জিজ্ঞেস করুন আমি যা বলেছি সত্যি কিনা। এই কি জিজ্ঞেস করবে? যেই না চেহারা, নাম রাখছে পেয়ারা। আমি ওকে দেখার জন্য কলেজে যেতাম। দেখলেন কেমন নির্লজ্জ। ছি! ভালোবাসায় আবার লজ্জা কিসের? ঠিকই কইছে। এই, তোমরা এখন এসো বোন, ওর অপরাধের শাস্তিও পাবে। কথা দিচ্ছি ভবিষ্যতে ও আর তোমাদের ডিস্টার্ব করবে না। স্যার আমি তাইলে যাই? হ্যাঁ। আর মাস্তানি করুম না, জুতার বাড়ি খামো না। ওদের সঙ্গে প্রতারণা করে অনেক বড় অপরাধ করেছিস, আবার আমার সামনে তুই ভালোবাসার কথা উচ্চারণ করিস? এত বড় দুঃসাহস তোর? হ্যাঁ ভাইয়া ও সাহেব, জি ম্যাডাম। জীবন লকাবে কেন? পুলিশের পরিচয় দিয়ে নগর প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে গিয়ে ছাত্রীদের ডিস্টার্ব করেছে, সেই জন্য স্যার ওনাকে। ওকে বের করে নিয়ে এসো। না ম্যাডাম, ভাইয়া জানতে পারলে রাগ করবে। সেটা আমি বুঝবো। এই যাও, লকআপ খুলে দাও। ম্যাডাম, পুলিশের ছদ্মবেশে মেয়েদের কলেজে গিয়েছিলে কেন? কলেজে গিয়েছো আবার মেয়েদের ডিস্টার্ব করেছো, ঘটনা কি? কোনো মেয়ের প্রেমে পড়েছো নাকি? বসো, আর বসো না। প্রেম ভালোবাসার ব্যাপারে তোমার নান্না মুন্না ভাইয়ের তো রাগ করার কথা নয়। ম্যাডাম, আরে বসো বসো। না ম্যাডাম, আমার ভাইয়াকে নান্না মুন্না বলে আপনি কিন্তু অসম্মান করছেন। আরে বসো। সত্যি কথা বলতে কি, তোমার ভাবি হবার কথা ছিল আমার। আমার বিশ্বাস হচ্ছে না। হবে। তোমার ভাইয়া আর আমার ফেলে আসা দিনের ঘটনা জানলেই তোমার বিশ্বাস হবে। তোমার ভাইয়া আর আমি যেদিন পুলিশ ট্রেনিং এ যাই, যার চোখের দৃষ্টি রয়্যাল বেঙ্গল টাইগারের মতো, সেই চোখে ভালোবাসাও আছে। হ্যাঁ, শুধু চোখে নয়, মনেও আছে। কি যে বলি রায়হান, না। ওই দেখ তোর স্বপ্নের প্রিয়া। আমি তো বুঝতেই পারিনি।
তোমার জন্য। তুমি কি করে জানলে বনরুটি আর চা আমার খুব প্রিয়? ভালোবাসলে সবকিছু জানা যায়। শোনো, তোমার বাবা মা যদি তোমার ভাইয়ের জন্য পাত্রী পছন্দ করে না রাখতো, তাহলে আমি তোমার ভাবি হয়ে সত্যি সত্যি প্রেমের ইতিহাস রচনা করতাম। বিশ্বাস না হয় তোমার ভাইকে গিয়ে জিজ্ঞেস করো। ঠিক আছে, আজ রাতেই জিজ্ঞেস করব। যা। এত রাতে আবার কে এলো? কি বাজে গন্ধ রে বাবা। নেশার লাঠিম ঝিম ধরেছে, চোখের তারায় রং লেগেছে। তুই এত রাতে হাজত থেকে বের হলি কিভাবে? ঝিম ধরেছে। ওকে আমি এমন নেশার লাঠিম। বাকবাকুম বাকবাকুম। হাই ডিয়ার কবুতর, আমার ভাইয়ার বাড়িতে এসেছো, বাকবাকুম বলে তাকে একটু শুভেচ্ছা জানাও। হচ্ছে নাকি? চোখের সামনে তোর এই অধপতন আর কত দেখবো বলতে পারিস? বলছি, আমার ভালোবাসার প্রতীক হিসেবে এখন থেকে এটাকে লালন করব বলে সিদ্ধান্ত নিয়েছি। বাবা বাকবাকুম, তোমাকে একটা গল্প শোনাই। একজন ইমানদার পুলিশ ইন্সপেক্টর আর কমলা নামের একজন সাব ইন্সপেক্টরের প্রেমের গল্প। তুই মাতলামি করে কি সব আবল তাবল বলছিস? বাকবাকুম বাকবাকুম। আবল দাবল না, খাঁটি প্রেমের কাহিনী। কে বলেছে? কে বলেছে সব? কমলা? হ্যাঁ, সেই তো আমাকে হাজত থেকে বের করে গল্পটা শোনালো। বিশ্বাস কর ভাই, তোর ভাবিকে বিয়ে করার পর দিন থেকে আমি কমলার কথা একদম ভুলে গেছি, একদম ভুলে গেছি। মিথ্যে কথা। তাই যদি হতো তাহলে পৃথিবীতে এত নাম থাকতে নিজের ছেলের নাম কমলার সাথে মিলিয়ে কমল রাখতে না। আস্তে রে ভাই, আস্তে। কি হয়েছে? এত চেঁচামেচি কিসের? ভাবি, কিচ্ছু হয়নি, তুমি ঘুমাও। বিশ্বাস কর ভাই, আমি কমলাকে ভুলে গেছি। অসম্ভব। আজ বাড়ি ফেরার সময় তুমি কি এনেছো? কমলা, কমলা। তা তো আনবেই। কমলাকে ভালোবেসে কমলাই তো খাবে। তোকেও খাওয়াবো ভাই, তোকেও খাওয়াবো। সত্যি কথা বলতে কি, জীবনে ভালোবাসার কোনো বিকল্প নেই। ভালোবাসা ছাড়া মানুষের জীবন অর্থহীন। I like you, Bakbakum. Good morning, madam. Good morning, madam. Good morning, Bhabhi. মর্নিং। আরে বসো ভাই, বসো। লক্ষ্মী ভাই, এবার বলো তো, আমাদের প্রেম কাহিনী শুনে তোমার ভাইয়া কি বলেছে? আমাকে কিছুই বলেনি, তবে কাহিনী বলাতে ভাই আপনাকে বকবে কিনা সেই ভয়ে আছে। কি? নান্না মুন্না আমাকে বকবে? আরে আমাকে বকা তো দূরের কথা, আমি রাগ করে কিছু বললে ওর চোখ দিয়ে বন্যার পানি বইতে থাকে। আপনি সত্যি বলছেন? এসে গেছে। সত্যি না মিথ্যে প্রমাণ দিয়ে দেখাবো। তুমি ভেতরে যাও, যাও। কি ব্যাপার? থানা খালি কেন? কোথায় গেছে সবাই? গার্মেন্ট শ্রমিকরা বিক্ষোভ মিছিল করছে, তাই ডিসি সাহেবের অর্ডারে সবাই ওখানে গেছে। বসো। নাস্তা খেয়েছো? না। বলো কি খাবে? আমার কি পছন্দ তুমি জানো না? এর মধ্যেই ভুলে গেছো? পৃথিবীর সবকিছু আমি ভুলে যেতে পারি কমলা, কিন্তু তোমার কোনো কিছু ভুলে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। আরো দুধ চা আর দুধ দুটোই এনেছি, সেই সাথে
তোমার পছন্দের বনরুটি। ভাইয়া আমি তোমাকে ছাড়বো না। না, চায়ের মধ্যে চুবিয়ে চুবিয়ে খাও। না, খাওয়াচ্ছি। থ্যাংক ইউ। আরে ভাই, তুই কখন এসেছিস? আয় আমার বুকে আয় রে ভাই। এটা কি ভাইয়া? রুটি রুটি। তা ওই পিস্তল রাখার জায়গায় বন্ডটি কেন? আরে এটা তো তোর জন্য এনেছিলাম, কিন্তু কমলার বন্ডটি খুব পছন্দ, তাই। ও অবুঝ শিশু নয়, শাক দিয়ে মাছ ঢাকছো। আমার ভাবতেই অবাক লাগছে, একজন পুলিশ অফিসার হয়ে তুমি। আরে প্রেমে পড়লে পুলিশ কি আর মিনিস্টার কি, সবার মনের ভিতরে এক ধরনের ফিলিংস তৈরি হয়। ঠিক বুঝতে পারলাম না। এখনো বুঝতে পারিসনি? তুমি চোখ বন্ধ করে হৃদয়ের উপর হাত রেখে মনের মানুষের কথা চিন্তা করো, দেখবে প্রেমের ফিলিংস শুরু হয়ে গেছে। তারপর ধীরে ধীরে বাজবে প্রেমের সুর, ডান্স করার ফিলিংস আসবে। লা 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 গেছে। তারপর ধীরে ধীরে বাজবে প্রেমের সুর, ডান্স করার ফিলিংস আসবে। লা 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 লা